রাশিয়াকে সন্ত্রাসী মদতদাতা রাষ্ট্র ঘোষণা করতে একটি দ্বিদলীয় বিল এনেছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে তারা বিলটি প্রকাশ করেন। সেনেটররা বলেছেন, দুদিন আগে সই হওয়া নর্থ কোরিয়া ও রাশিয়ার প্রতিরক্ষা চুক্তির জের ধরেই তারা এই উদ্যোগ নিয়েছেন। ব্লুমেন্থালের মতে, পুতিন একজন নৃশংস হত্যাকারী ও সন্ত্রাসীদের সাহায্যকারী। তার বক্তব্য সমর্থন করে গ্রাহাম জানান, বিলটি পাশ হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেয়া যাবে। দুদিন আগে প্রতিরক্ষা চুক্তি করেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই ঘটনার জের ধরেই রাশিয়াকে সন্ত্রাসে মদতদাতা রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে একটি বিল প্রকাশ করেন সেনেটর লিন্ডসে গ্রাহাম ও সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল। Exhibit A. I rest my case. বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কিম জং উন ও পুতিনের চুক্তির একটি ছবি সবার সামনে তুলে ধরেন সেনেটর ব্লুমেন্থাল। তিনি বলেন, রাশিয়াকে অবিলম্বে সন্ত্রাসের মদতদাতা হিসেবে ঘোষণা করা উচিত। The fact that he would be bold enough to do a defense agreement with North Korea. রাশিয়াকে সন্ত্রাসের মদতদাতা হিসেবে ঘোষণা করলে এতে ইউক্রেনের জনগণের মনোবল বাড়বে, পাশাপাশি আন্তর্জাতিক মহলে রাশিয়া পরিত্যক্ত রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। এতে করে তাদের সাথে কেউ সহজে বাণিজ্য করতে চাইবে না বলে মনে করেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। আমেরিকা ঘোষিত 4টি সন্ত্রাসী মদতদাতা রাষ্ট্র রয়েছে। রাশিয়া এই তালিকাভুক্ত হলে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সেখানে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। সেই সাথে জিম্মিদের বন্দী ও নির্যাতন সহ বিচার বহির্ভূত হত্যার জন্য রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা চাইলে মামলাও করতে পারবে। রাশিয়াকে সন্ত্রাসী মদতদাতা ঘোষণা করতে এর আগেও চেষ্টা করেছে দ্বিদলীয় এই জুটি। 2022 সালের সেপ্টেম্বর, পরে 2023 সালের এপ্রিলে তারা দুবার রাশিয়ার বিরুদ্ধে বিল পাশের চেষ্টা করেন, তবে সেনেটে ওই বিল পাশ হয়নি। আশফাক আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।